ধর্ম মতদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। রাত পোহালেই বাংলাদেশের এশিয়া কাপ মিশন নেক্সট রাউন্ড পর্যন্ত যাবে কিনা সেটার উত্তর অলমোস্ট আমরা পেয়ে যাব। রাত পোহালেই বাংলাদেশ শ্রীলঙ্কা সিংহ এবং বাঘের লড়াই জাজ স্টেডিয়াম আবুধাবিতে, এবং সেই ম্যাচের আগে অনেক আলোচনা রয়েছে। আলোচনার জায়গাটা সবচেয়ে বেশি কনফিডেন্স কেন্দ্রিক, আলোচনার জায়গাটা সবচেয়ে বেশি 11 কেন্দ্রিক, এবং সবচেয়ে বড় যে রোল সেটা হচ্ছে বাংলাদেশের টস কেন্দ্রিক। এই ডিসকাশনে যাওয়ার আগে একটু আপনাদের জানিয়ে রাখি যে এশিয়া কাপ মানে একটা আলাদা উন্মাদনা আমাদের জন্য। বাংলাদেশ সেই উন্মাদনায় প্রথম ম্যাচে অসাধারণ ক্রিকেট খেলে হংকংকে হারিয়েছে, যদিও এটা নিয়ে অনেক ওয়ে অফ ডুইং নিয়ে প্রশ্ন রয়েছে। এশিয়া কাপের পরের ম্যাচও সব ম্যাচ যে কোনো ডিভাইসে যে কোনো নেটওয়ার্কে চোখ রাখুন ট্রফিতে। যে ডিসকাশনটা করছিলাম, বাংলাদেশ এই মুহূর্তে একটা বড় ধরনের ইনডিসিশন সিচুয়েশনে রয়েছে। এই সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে লাস্ট ম্যাচের ফলের পর। লাস্ট ম্যাচে বাংলাদেশের হয়ে 6 ওভার ব্যাট করার সুযোগ পেয়েছিলেন তাওহিদ হৃদয়। তাওহিদ হৃদয় এই যে 6টা ওভার খেলেছেন তিনি করেছেন 35 রান। একজন ক্রিকেটার 10 বলে 8 রান করে আউট হয়ে যেতে পারে, স্ট্রাইক রেট 80। এটা নিয়ে আপনি আমি কথা বলতে গেলেও আমরা হয়তো ভাববো দুবার যে তিনি সেট হবার সুযোগ পান নাই। কিন্তু একজন ক্রিকেটার যদি 6 ওভার পর্যন্ত খেলে ফেলেন, স্ট্রাইক রেট যদি হয় 97, এটা নিয়ে কথা বলার যথেষ্ট অপশন তৈরি হয়। হংকং এর বিপক্ষে যেই মাঠে তাওহিদ হৃদয় স্ট্রাগল করেছেন, স্বীকার করেছেন, রান করতে ব্যর্থ হয়েছেন, 100 নিতে স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, যদিও শেষ করে এসেছেন, ঠিক একই মাঠে মোর বেটার বোলিং অ্যাটাক শ্রীলঙ্কা। হাসালাঙ্গা এবার অ্যাড হচ্ছেন তাদের অ্যাটাকে। সেই বোলিং অ্যাটাকের বিপক্ষে বাংলাদেশ ম্যানেজমেন্ট ডিসিশন মেকিং এর জায়গায় 11-এ কি তাওহিদ হৃদয়কে রাখবে? এই মুহূর্তে এটাই সবচেয়ে বড় প্রশ্ন। তাওহিদ হৃদয় নাকি সাইফ হাসান, হু উইল বি দ্য পার্ট অফ নেক্সট গেম, যেই ম্যাচটা জিতলে বাংলাদেশ পরের রাউন্ডে সুপার 4-এ ক্ষেত্রে অনেকটাই এগিয়ে যাবে আনডাউটেডলি। এবং এই জায়গায় সাইফ হাসানের অপশনটা অনেক বড়ভাবে আসার অন্যতম একটা কারণ রয়েছে লাস্ট ম্যাচে বাংলাদেশের বোলিং পারফরমেন্স। আমি অনেকের মতোই অ্যানালিসিস করতে পারি না, অনেক পণ্ডিতদের মতো। তো বোলিংটা যদি বাংলাদেশের দেখি, যে দেখুন আফগানিস্তানের বিপক্ষে তাদের বোলিং অ্যাটাকের বিপক্ষে হংকং 94-এর বেশি করতে পারে নাই। বাংলাদেশের বিপক্ষে একই মাঠে অলমোস্ট একই উইকেটে একই কন্ডিশনে তারা 143 করেছে, প্রতি ওভারে 7-এর বেশি রান তুলেছে। এন্ড শ্রীলঙ্কার ব্যাটিং অথবা বোলিং ডেফিনেটলি বেটার দেন হংকং। সেই বোলিং অ্যাটাকের বিপক্ষে বাংলাদেশ তাওহিদ হৃদয়রা ডেফিনেটলি আরো বেশি স্ট্রাগল করবে। সেই জায়গায় আপনি কি আমরা কি তাওহিদ হৃদয় কি খেলাবো? আবার একই সাথে বাংলাদেশের এগেইনস্টে 7-এর উপরে রান করলো পার ওভার, 143 স্কোর বোর্ডে তারা পোস্ট করলো। তার মানে কি বাংলাদেশের বোলিং এ যারা ছিলেন তারা এক্সপেক্টেড ওয়েতে তাদের কাজটা করতে পারে নাই। সেটা ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বলা হয়েছে। সেটা যদি না পারে তার মানে কি ক্যাপ্টেনের কাছে অপশনস কম ছিল, শামীম পাটোয়ারিকে কাজে ওভাবে লাগাতে পারেন নাই বা লাগান নাই। বাট ইফ দেয়ার ওয়ার সাইফ ইন দ্য 11, ক্যাপ্টেন লিটন কুমার দাস কুড হ্যাভ এক্সট্রা অপশন। সেই জায়গাটা কি বাংলাদেশ এনশিওর করার চেষ্টা করবে? সাইফ বল ঘোরাবে অন্তত 2টা ওভার, যদি কোনো কারণে বাংলাদেশের এগেইনস্টে যেই হংকং ব্যাটাররা শেষের দিকে চড়া হয়েছে, শ্রীলঙ্কা তারাও যদি একই ওয়েতে থাকে সেটা আরো বিধ্বংসী হতে পারে। সো ইউ নিড অপশন। সেই জায়গায় কি সাইফকে নাম্বার 4-এ খেলিয়ে বোলিং অপশন হিসেবে কাজে লাগানোর একটা চেষ্টা করবে টিম ম্যানেজমেন্ট, নাকি সাইফের তুলনামূলক বেটার স্ট্রাইক রেটের ব্যাটিং এবং বোলিং দুটোকেই পাশে সরিয়ে হৃদয়কে ফর দ্য লাস্ট টাইম আরো একটা সুযোগ দিবে? দিস ইজ গোয়িং টু বি আ ভেরি ক্রুশিয়াল কোয়েশ্চেন। ডিসকাশন ইজ গোয়িং অন অ্যাবাউট দ্য মিডল ওভার, ডিসকাশন ইজ গোয়িং অন অ্যাবাউট দ্য ফিনিশিং রোল। খেয়াল করে দেখবেন বাংলাদেশের ফিনিশার্সরা গত 4 থেকে 5টা ম্যাচে দে আর নট অ্যাভেলেবল টু প্লে দেয়ার রোল। ওয়াই? কারণ আমরা যদি দেখি 5 এবং 6, শামীম পাটোয়ারি এবং জাকের আলী অনিক, এই দুজন ক্রিকেটার ব্যাট করার সুযোগ পাচ্ছে না, কারণ লিটন কুমার দাস এদের ব্যাট করার সুযোগ দিতে চায় না। টস জিতলেই ব্যাট করবে প্রতিপক্ষ, বাংলাদেশ মোটামুটি কিছু ওভার হাতে রেখে চেস করবে। প্রতিপক্ষ তো বেশি রান করতে পারে না, প্রতিপক্ষ নেদারল্যান্ডস, হংকং, এরা তো 200 করবে না, 180 করবে না, ওরা 130-40 করবে। সো 130-40 টপকাতে গিয়ে আমার 5-6-এর কোনো ইউজ প্রয়োজন পড়ে না। এই যে আমার এখন পর্যন্ত আনএক্সপ্লোর্ড একটা অবস্থায় রয়েছে অন্তত গত 5-6 ম্যাচে, যে আমার টেকনিক্যালি ফিনিশিং রোলে স্লক্সে যারা ব্যাট করবে তারা কেমন রোল প্লে করবে, সেই জায়গাটা কিন্তু টিম ম্যানেজমেন্টকে ভাবাচ্ছে। আপনি ডিরেক্ট এশিয়া কাপের
অলমোস্ট ডু অর ডাই সিচুয়েশনে পড়তে যাচ্ছেন, যেখানটা ইউ হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট শামীম হোসেন পাটোয়ারি এন্ড জাকের আলী অনেক, দে অলসো হ্যাভ নো আইডিয়া হাউ টু এক্সিকিউট, কারণ গত 4-5টা ম্যাচে তারা সেই সুযোগটা পায় নাই ফর দ্য টিম ডিসিশন। মিডল ওভার্স গুলোতে খেয়াল করে দেখবেন যে 7ম থেকে 12th ওভার পর্যন্ত বাংলাদেশ 32টা বলে কোনো বাউন্ডারি মারতে পারে নাই। এগেইনস্ট হুইচ বোলিং অ্যাটাক? হংকং এর বোলিং অ্যাটাকের বিপক্ষে বাংলাদেশ দে ফেল টু স্কোর ইভেন আ সিঙ্গেল বাউন্ডারি। এবং ওই সময়টায় যারা ব্যাট করছিলেন নাম্বার 3 and 4 লিটন কুমার দাস এন্ড তাওহিদ হৃদয়, তাদের স্ট্রাইক রেট সামটাইমস বিলো 100, সামটাইমস জাস্ট 100। সো এই যে একটা সিচুয়েশন, মিডল ওভার্সে আমরা কাজে লাগাতে ব্যর্থ হয়েছি হংকং এর বিপক্ষে, যাদের এগেনস্টে আফগানিস্তান স্কোর বোর্ডে 188 রান পোস্ট করেছিল, যাদের এগেনস্টে আফগানিস্তান শেষের 4 ওভারে প্রায় 70 রান অ্যাড করেছিল, যেটা আমি প্রতি আলোচনায় বলছি কারণ ওই বোলিং অ্যাটাকের বিপক্ষে বাংলাদেশ অনেকটা থেমে গিয়েছিল, তাদের রোলটা অনেকটা ছিল একদম স্লথের মতো। সো বাংলাদেশের মিডল ওভার্স কাজে লাগানো, স্লগ ওভার্সে ব্যাটিং করানো, ওই জায়গাটা টোটালি এমন একটা অবস্থায় রয়েছে যেখানটা আসলে কোনো ধরনের কাজ করা হয়নি বা হওয়ার সুযোগটা নেই। সো ওভারঅল টিম টাইগার্স দে আর আন্ডার প্রেশার। টস জিতলে বাংলাদেশ কি করবে? ওয়ান্স এগেইন তারা কি শ্রীলঙ্কাকেই ব্যাট করতে পাঠাবে? টস জিতলে নাকি বাংলাদেশই আগে ব্যাট করবে? সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। শরীফুলকে বাংলাদেশ খেলাবে কি খেলাবে না, অনেক আলোচনা রয়েছে। দুদিকেই সুইং করতে পারে, ভেতরে আনতে পারে, বাইরে নিয়ে যেতে পারে, যেই অ্যাবিলিটি অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে মুস্তাফিজের ক্ষেত্রেও নেই। শরীফুল কুড ডু দ্যাট। তো শরীফুলের রোলটা কি হবে? তাকে যদি বাংলাদেশ খেলাতে যায়, দে হ্যাভ টু ড্রপ ইদার তানজিম সাকিব অর মুস্তাফিজ অর আমাদের মহা গুরুত্বপূর্ণ তাসকিন আহমেদ। এই ব্যাপারেও কিন্তু একটা ইনডিসিশনের জায়গা রয়েছে। ওভারঅল দ্য সিচুয়েশন ইজ ভেরি মাচ গ্লুমি। এখানে অনেক হট টেম্পারেচার, সারাদিনে অনেক লাইটস আমরা পাই, ঘেমে যাই, ক্রিকেটাররা ওয়েদার নিয়ে অনেক প্রশ্ন তুলছে, বাট বাংলাদেশ দলের ইনসাইড অ্যাটমসফিয়ারটা, টিমের অ্যাটমসফিয়ারটা প্রথম ম্যাচে 7 উইকেটের কনভিন্সিং জয় পাবার পরও এখন পর্যন্ত ঠিকঠাক নেই, কারণ টপ অর্ডার প্রথম ম্যাচে ফেল করেছে। বাংলাদেশের প্রথম ম্যাচে মিডল ওভার্সে বাংলাদেশ প্রপারলি কাজে লাগাতে পারে নাই। বাংলাদেশের প্রথম ম্যাচে যেহেতু মিডল ওভারগুলো কাজে লাগাতে পারে নাই, লোয়ার অর্ডারে বা ফিনিশিং রোলে যারা থাকবে, বাংলাদেশ যেহেতু টস জেতার পর আসলে 20 ওভার ব্যাট করার পরিকল্পনাই করে নেই, তাদেরকে কাজে লাগাতে পারে নাই। বোলিং ডিপার্টমেন্ট হংকং ব্যাটারদের অ্যালাউ করেছে টু স্কোর মোর দেন 140 রানস, এবং ব্যাটাররা হংকং এর মতো দুর্বল বোলিং অ্যাটাকের বিপক্ষে স্ট্রাগল করেছে টু হিট আ বাউন্ডারি ইন দ্য মিডল ওভার্স মিনিমাম 32টা বল পর্যন্ত। সো এই সিচুয়েশনটা কোনোভাবেই কাম্য না। টিম টাইগার্স শ্রীলঙ্কার এগেনস্টে দারুণ একটা এক্সপেরিয়েন্স নিয়ে এই ম্যাচে মাঠে নামবে। এই মাঠের একটা দারুণ এক্সপেরিয়েন্স নিয়ে মাঠে নামবে। শ্রীলঙ্কার এগেনস্টের এক্সপেরিয়েন্সটা কি? শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার ঘরে প্রথম ম্যাচে পরাজিত হবার পর বাংলাদেশ টানা 2 ম্যাচ জিতে যে উইনিং টোনটা সেট করেছিল, তারপর থেকে বাংলাদেশ সবশেষ 9 ম্যাচে 7টা টি20তে জিতেছে। অসাধারণ পারফরম্যান্স। এই বাংলাদেশ দলের এই অসাধারণ টোনি সেট হইতে শ্রীলঙ্কাকে হারানোর পর, সিরিজে হারানোর পর তাদের হোমে এই মাঠে এর আগে টানা 2 ম্যাচ খেলার পরও জাত স্টেডিয়ামে বাংলাদেশের জয় ছিল না, সেটা বাংলাদেশ এনশিওর করেছে জাস্ট একদিন আগে। একদিন পরে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ কি পারবে সকল ভালো দিকগুলো রিপিট করতে? পারা উচিত, তবে তার আগে অনেকগুলো প্রশ্নের উত্তর মেলানোটা খুব বেশি গুরুত্বপূর্ণ। সবাই ভালো থাকবেন। গুড লাক ফর টিম টাইগার্স।